ডিমান্ড গুলো যেগুলো বাংলাদেশ প্লেস করেছে না পাকিস্তানের কাছে, এগুলো কিন্তু নতুন না। হুম। আমরা যদি লক্ষ্য করি, এগুলো বরাবরই বাংলাদেশে প্রথম থেকে এই দাবিগুলো ছিল। ইনফ্যাক্ট আমরা দেখেছি আহ মানে ঠিক স্বাধীনতার পরপরও এই দাবিগুলো উঠে মানে আমাদের কাছ থেকে বরাবরই রাষ্ট্রপক্ষ থেকেও এই দাবিগুলো ছিল। এবং সাধারণ মানুষের তো এটা একটা আকাঙ্ক্ষা। এবং যে অনেকেই বলে থাকে যে ধরেন আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তো এক ধরনের একটা হিলিং কিংবা রিকনসিলিয়েশন, সেটারও প্রয়োজন আছে। এবং তার চাইতে বড় কথা কি, যেটা আমি মনে করি পাকিস্তান একটা রাষ্ট্র হিসাবে এবং তাদের জনগণের মানে একটা জাতি হিসাবেও তাদের নিজেদের জন্যই কিন্তু এই ক্ষমা চাওয়াটা প্রয়োজন। প্রয়োজন কারণ আদারওয়াইজ ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কিভাবে দেখবে, তাদেরও তো এক ধরনের দায় মুক্তির প্রয়োজন আছে। আমরা যদি এই জিনিসটাকে ছেড়ে দিই, তাহলে তো ধরেন এই শতাব্দীতে বা বিগত শতাব্দীর কথাও যদি আমরা ধরি, মানে যেহেতু 71-এর কথা বলছি, 1971, সেখানে আপনি দেখবেন যে কি একটা গণহত্যা হয়ে গেল, জেনোসাইড হয়ে গেল, সেটার কোনো বিচার হবে না। একটা আহ মানে ইমপিউনিটির সেই কালচারের দিকেই তো আমরা এগিয়ে যাব। সো দুপক্ষর মানে সেইখানে আমার মনে হয় একটা আইডিয়াল পজিশন বা আদর্শিক জায়গা থেকেও এটা আমাদের প্রয়োজন। আর আমি মনে করি যেহেতু আমরা উই ওয়ার দ্য ভিকটিমস ওভার হিয়ার, সেখানে আমাদের এটা অবশ্যই এটা আমাদের একটা ন্যায্য দাবি, এবং দাবিটা আমাদের উত্থাপন করা দরকার। আর এখন আমি যদি এখন বর্তমান প্রেক্ষিতে আসি, দেখুন আমার আমার মনে হয় বর্তমান প্রেক্ষিতে এই রেজিম এই দাবিগুলো উত্থাপন করে খুবই একটা প্র্যাগম্যাটিক স্ট্যান্ড নিয়েছে। কারণ এই ধরনের একটা ধারণা করা হচ্ছিল যে জুলাই বিপ্লবের পরে বিশেষ করে একটা বক্তব্য ছিল প্রফেসর ইউনূসে, রিসেট করে দেওয়া হয়েছে, যেটা অনেক ধরনের আমরা দেখেছি হুম। ইন্টারপ্রিটেশন কাউন্টার ইন্টারপ্রিটেশন গেছে। কিন্তু রিসেট উনি কিভাবে বলেছেন এবং ওটা সেইটার একেবারেই একটা মানে যেটা বলা হয় না যে আউট অফ কনটেক্সট কথাগুলো বলা হয়েছিল। 71 তো ইজ আ কোর পার্ট ইন্টেগ্রাল, মানে 71 তো আমরা আমরা যে বাংলাদেশ স্টেট দাঁড়িয়ে আছে সেটা তো 71-এর উপরেই দাঁড়িয়ে আছে। তো এটা তো আমাদেরকে এটা আমরা কখনো ভুলিনি। এবং খুব ইন্টারেস্টিংলি আমি যেহেতু শিক্ষকতা আছি, হুমায়ুন ভাইও কিন্তু অনেক জায়গায় শিক্ষকতা করেন। সো আমি আই হ্যাভ বিন মানে আমি অনেক ছাত্র ছাত্রী যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের সাথে কিন্তু তাদের সাথে আমি অনেকবারই কথা বলেছি। তাদের এক ধরনের একটা ধারণা যে একাত্তরের চেতনাটাকে বিগত রেজিম বা আওয়ামী লীগ সেটাকে বেট্রে করেছে। এবং একাত্তরের যে চেতনা ছিল, যেখানে ন্যায় বিচারের কথা ছিল, সাম্যের কথা ছিল, গণতন্ত্রের হুম। কথা ছিল, সেগুলো তারাই বিসর্জন দিয়েছে। এবং এই আন্দোলনের মাধ্যমে তারা সেই একাত্তরের চেতনাটাকে পুনরুজ্জীবিত করছে। এবং এক ধরনের একটা আহ, যখন ওরা বলে মানে বৈষম্য বিরোধী, মানে দেখেন এটা নিয়ে আমরা তর্ক করতে পারি, তর্ক হুম। বিতর্ক করতে পারি, বাট আমি ওদের পজিশন গুলোর কথা জাস্ট ব্যাখ্যা করছি। সেখানে তাদের কাছে এই ধারণা মানে একাত্তরটা, আমি এটা অনেক জায়গায় এই জিনিসটা শুনেছিলাম যে একাত্তরটাকে তারা অগ্রাহ্য করছে বা ওটা 24 থেকে তারা খাটো করে দেখছে। কিন্তু সেই ধরনের ব্যাখ্যা আমি তাদের কাছে পাইনি। তাদের কথা হলো যে কি তারা সেই চেতনাটাকেই ফেরত আনতে চাচ্ছে, সেই স্পিরিটটাকে ফেরত আনতে চাচ্ছে। So, it is how you are defining nationalism, how you are taking it forward. That is very critical over here. এবং জি। এই রেজিম যে এই সমস্ত দাবিগুলোকে তুলে ধরেছে, আমার মনে হয় এটা আমাদের একটা খুবই প্র্যাগম্যাটিক স্ট্যান্ড ছিল। জি। আমাদের পজিশনটা এরকম যে হ্যাঁ, উই আর উইলিং টু কোঅপারেট, আমাদের হুম। চ্যানেলস অফ কমিউনিকেশন গুলো ওপেন আছে, বাট দিজ আর ক্রিটিক্যাল ইস্যুস ফর আস, এবং এগুলোর একটা মীমাংসা হওয়া দরকার।